বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা আগের পর্বে দেখেছিলাম রবি সোনালী গাছ দেখার উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করেছে। বাবা, কত বড় বড় গাছ আছে এই জঙ্গলে! এত গভীর জঙ্গল আগে কখনো দেখিনি। জঙ্গলে তো এসে গেলাম, আর কত দূরে আছে ওই সোনালী গাছ? যাই হোক, আমি ওই রহস্যময়ী গাছ দেখে তবেই বাড়ি ফিরব। এখন তাড়াতাড়ি হাঁটি, নইলে অনেক দেরি হয়ে যাবে। এখানে তো দুটো রাস্তা আছে, কোন দিকে যাব? কোন রাস্তা আমাকে সোনালী গাছের কাছে পৌঁছে দেবে? ধুর বাবা, কিছুই তো বুঝতে পারছি না। ওখানে ওটা কি, দেখি তো একবার। এটা তো একটা ময়ূর, জালে আটকা পড়েছে। অনেক কষ্ট পাচ্ছে জালে আটকা পড়ে। আমার উচিত ওকে সাহায্য করা। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। আরে, এই ময়ূর যে কথা বলছে! তুমি কি করে কথা বলছো? ময়ূর কথা বলতে পারে নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এই জঙ্গলে আরও অনেক কিছু আছে যা তোমাকে অবাক করবে। তুমি আমাকে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ। তুমি সাহায্য না করলে হয়তো আমি এখনও জালে আটকা পড়ে থাকতাম। তুমি অনেক ভালো মনের মানুষ। আমি কি তোমার কোনো রকম সাহায্য করতে পারি? আসলে আমি সোনালী গাছ দেখতে যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না কোন রাস্তাটা আমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। তুমি কি বলতে পারবে আমার গন্তব্যে যাওয়ার রাস্তা কোনটা? হ্যাঁ, এই রাস্তা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। ধন্যবাদ তোমাকে। আশা করি তুমি খুব তাড়াতাড়ি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। ধন্যবাদ তোমাকে। আর কত দূর যেতে হবে কে জানে। যতই দেরি হোক না কেন, আজকে আমি সোনালী গাছ দেখে তবেই বাড়ি ফিরব। বাড়িতেও তো তাড়াতাড়ি ফিরতে হবে, নইলে যে সবাই চিন্তা করবেন। যাই হোক, এখন তাড়াতাড়ি পা চালাই। বাহ, কি অপূর্ব এই দৃশ্য! এই গভীর জঙ্গলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো ভাবতেও পারিনি। এই কে কে তুমি? আমি মেকো। এটা আমার এলাকা। তুমি কে? কি জন্য এখানে এসেছো? সত্যি কথা বলবে, মিথ্যে বললে আমি কিন্তু বুঝতে পেরে যাব। আমি সোনালী গাছ দেখতে এসেছি। বুঝলাম, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সোনালী গাছের কাছে। তুমি নিয়ে যাবে? সত্যি? কিন্তু ওই গাছ তো সবাই দেখতে পায় না, দাদু বলেছিল। তাহলে কি করে আমি দেখব? সোনালী গাছ আমাকে কি দেখা দেবে? হ্যাঁ, এটা সত্যি যে সোনালী গাছ শুধুমাত্র সৎ মানুষদের দেখা দেয়। কোনো খারাপ হৃদয়ের মানুষ ওই গাছ দেখতে পায় না। কিন্তু তুমি একজন সৎ মানুষ,
তুমি সততার পরিচয় দিয়েছো তোমার যাত্রাপথে। তুমি যদি সৎ না হতে তাহলে কখনোই জঙ্গলের মধ্যে এই জায়গা অবধি পৌঁছতে পারতে না। এখন এসো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সোনালী গাছের কাছে। এই যে চলে এসেছি আমরা। এখান থেকে একটু গেলেই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। আমি এর আগে তোমার সঙ্গে যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে। কোনো ব্যাপার না, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত রবি সোনালী গাছ দেখতে পেল। বাহ, কি অপূর্ব এই দৃশ্য! এখানে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। রবির মুখে এক অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠেছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন এক অদ্ভুত তৃপ্তি লাভ করেছে। এই সোনালী গাছ দেখে মনটা যেন জুড়িয়ে গেল। যাই, এবার বাড়ি ফিরে যাই, অনেক দেরি হয়ে গেছে। এবার রবি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।